নামমাত্র তেল মশলা দিয়ে নিরামিষ পেঁপের একটা মুখরোচক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার, পুতুল ভান্ডারি কিচেনে সবাইকে স্বাগত। যদি মুখে রুচি না থাকে এভাবে পেঁপেটা রান্না করে খেয়ে দেখবেন, এত ভালো লাগে মনে হয় শুধু শুধুই খেয়ে নিই। তা রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখার পর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ জানালাম। তা পেঁপেটা আমি একবারে কেটে দেখাচ্ছি। পেঁপেটা খোসা ছাড়িয়ে বীজগুলো ভালো করে বের করে নিয়েছি। পেঁপের খোসা আর বীজ খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়, তা নাহলে কিন্তু পেঁপে তেতো লাগে। পেঁপেটা যেভাবে কেটেছি এইভাবে একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটেছি। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, এরকমভাবে পেঁপেটাকে কেটে নিতে হবে। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, তবে এই রান্নাটার জন্য এইভাবে কাটলে দেখতে বেশ ভালো লাগে। সামান্য পরিমাণে জল বসিয়ে দিয়েছি সসপ্যানের মধ্যে, কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেগুলো দিয়ে একবার নাড়াচাড়া করছি। এই জলের মধ্যে কিন্তু এখন আমি কোনো কিছু দেব না। এখন এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। খুব বেশি চেপে কিন্তু পেঁপেটাকে সেদ্ধ করা যাবে না। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি পেঁপেটা ঠিক কীরকম সেদ্ধ করতে হবে। পেঁপেটা দেখবেন হাত দিয়ে চেপে একটু শক্ত আছে, অথচ গোটা গোটা আছে, এরকমভাবে সেদ্ধ করতে হবে। এখন পেঁপেটাকে নামিয়ে জলটাকে ঝরিয়ে ছেঁকে রেখে দেবো। এই জলটা কিন্তু ফেলবো না, এটা আমি কোনো তরকারি বা ডালের সাথে ব্যবহার করে নেবো। কড়াই বসিয়ে দিচ্ছি, একেবারে সামান্য পরিমাণে তেল দিতে হবে, চা চামচে 1 চামচ পরিমাণে, তবে অবশ্যই সরষের তেল দিতে হবে। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কালো সরষে, চা চামচে 1/2 চামচ পরিমাণে। এখন এই ফোড়নটাকে এরকমভাবে অপেক্ষা করতে হবে। যখন দেখবেন ফোড়নটা থেকে সরষেগুলো এরকম নিজে নিজেই ফুটতে শুরু করবে, ফুটতে ফুটতে সরষেগুলো একেবারে তেলের উপরে ভেসে উঠবে, তখন বুঝতে হবে যে ফোড়নটা তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন একেবারে কমিয়ে দিলাম, কম আঁচে দিয়েছি। এখন যে পেঁপেটা আমি জল ঝরিয়ে রাখলাম সেদ্ধ করা পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপেতে খুব বেশি হলুদ লাগে না, সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি। এখন এটাকে কম আঁচে নাড়াচাড়া করতে হবে। সম্পূর্ণ রান্নাটা কিন্তু একেবারে কম আঁচে করতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এইভাবে পেঁপেটাকে নাড়াচাড়া করতে হবে। এই রান্নাটা আপনি কোথা থেকে দেখছেন আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর এই রান্নাটা দেখার পর আপনার কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরও আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল এইভাবে কম আঁচে নাড়াচাড়া করতে করতে পেঁপেটাকে সেদ্ধ করে নিতে হবে। ঢাকা চাপা দেওয়ার দরকার নেই, কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে পেঁপেটা বেশ এরকম সুন্দর ভাজাও হয়ে যাবে আর পেঁপেটা বেশ ভালো সেদ্ধও হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে পেঁপেগুলো যেন একেবারে ভেঙে না যায়, তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে কিন্তু দেখতে ভালো লাগবে না। পেঁপেগুলো বেশ এরকম গোটা গোটায় রেখেছি, কম আঁচে বসিয়ে রেখে একটা ভাজা মশলা তৈরি করছি। এদিকে ওভেনের মধ্যে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এখানে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গোটা জিরে, আর আবারও দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কালো সর্ষে। কম আঁচে এগুলোকে একটু নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। যখন এরকম করে সর্ষেগুলো ফুটতে শুরু করবে আর সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরোবে, এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে এটা আমি শিলপাটাতেই গুঁড়ো করে নেবো। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। এখন পেঁপেটা কম আঁচে বসিয়ে রেখেছিলাম। এই রান্নাটি একটু মিষ্টি মিষ্টি হয়, আমি স্বাদ অনুপাতে অল্প একটু চিনি দিয়ে দিলাম। ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। যে মশলাটা আমি ভাজলাম সেটাকে আমি গুঁড়ো করে নিলাম, গুঁড়ো করা মশলাটা পেঁপের মধ্যে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে খুব ভালো করে প্রত্যেকটা পেঁপের গায়ে যেন ভাজা মশলাটা মিশে যায় এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। এত ভালো লাগে এই পেঁপের ছেঁচকিটা খেতে, একবার খেলে আপনারা বারবার খাবেন, এটা আমি কথা দিচ্ছি। তা রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।